একই বাজারে একই সবজির দাম এক এক ব্যবসায়ীর কাছে এক এক রকম। মেদিনীপুরের রাজাবাজারে পরিদর্শনে এসে এমনই ছবি দেখল মেদিনীপুরের মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও দিকে দিকে পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। একই রকমভাবে শুক্রবার সকালে মেদিনীপুরের রাজাবাজারে আসেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। সাথে ছিলেন এগ্রি মার্কেটিং বিভাগের আধিকারিক ও মেদিনীপুর পৌরসভার আধিকারিকরা। ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। দেখা যায় একই বাজারে একই সামগ্রীর দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন মহকুমা শাসক। দেখলাম বলতে পজিটিভ বলেন তাহলে দামটা কিছুটা হলেও রেস্ট্রিক্ট হয়েছে, কিন্তু একটু যেটা দেখে লাগলো আর কি, যে একই বাজারের মধ্যে এক গলিতে যা বিক্রি হচ্ছে অন্য গলিতে তার থেকে 2 টাকা থেকে 4 টাকার ডিফার করছে, বেশিও হচ্ছে কোনো ক্ষেত্রে কমও হচ্ছে। কিছু কিছু জিনিস যেমন আদা, রসুন, পেঁয়াজও কিছু কিছু ক্ষেত্রে, লঙ্কা সবচেয়ে বেশি ভীষণভাবে ডিফার করছে, কিছু কিছু ক্ষেত্রে সবজির দামও ডিফার করছে। তো এটার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, যাতে এরা ঘুরে অন্তত এই মার্কেটে যেটা রেট চলছে সেটাকে ফিক্স করা, একজন বিক্রি করছে 30 টাকা, একজন বলছে 35, এইটা যাতে না হয়, এটা ফিক্স করে। কিন্তু এটার কারণ হচ্ছে যে কারণ বলতে মোটামুটি যে যে যেরকম এক্সট্রিম হট একটা সিজন চলেছে, সেই সময় সবজির প্রোডাকশন এটার একটা সমস্যা ছিল, প্লাস এখন আবার প্রচণ্ড বর্ষা নেমে গেছে, সবজি পচে যাচ্ছে, বিভিন্ন রকম কারণের সঙ্গে বাস্তব মিশিয়ে কিছুটা এরকম মার্কেটটাকে ফ্লাকচুয়েটিং একটা সিচুয়েশনে নিয়ে গেছে। ফলে এটার একটা নজরদারি বিভিন্নভাবে হচ্ছে, এগ্রি মার্কেটিং থেকে হচ্ছে, আমরাও যারা রয়েছি আমরা আমাদের সময় মতো বিভিন্ন মার্কেটে ঘুরছি, এবং তার একটা এফেক্টও পাওয়া গেছে। মানুষজনের সাথেও কথা বলছিলাম, তারাও বলছে যে না, রেটটা অনেকটা হলেও রেগুলেট হয়েছে। না, আপ ডাউনটা কীরকম হচ্ছে, কেউ হয়তো লার্জ স্কেলে একটা পার্টিকুলার প্রোডাক্টই বিক্রি করছে, ওর ফলে ওর হয়তো পাইকারি রেটটা ওর কম আছে, ফলে ও খুচরো রেট কিছুটা কমে বিক্রি করতে পারছে, এরকম একটা। হ্যাঁ, সেই স্টকিস্ট ব্যাপারগুলো আমরা এখন মার্কেটটায় ঘুরে এখন দেখলাম যে কিরম কী চলছে। এরপর আমরা স্টক যেগুলো আছে সেখানে এরকম এক্সেস স্টক করে কিছু রাখছে কিনা, এগুলো আমরা দেখব।